হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সুমিতার সংসারে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন একটু ভেন্ডিটা একটু অন্যরকম করে রান্না করি। দেখুন না, মনত শাক খেয়ে ভেন্ডি খেতে খেতে এত বিরক্ত হয়ে গেছে, আরও খেতে চাইছে না। সেই জন্য ভেন্ডিটা একটু অন্যরকম করে রান্না করছি। এই ভেন্ডিটা একটু ম্যারিনেট করে নিয়েছি। প্রথমে আগে কেটে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। তারপরে ওতে বেসন, গোলমরিচ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম। আমি উপরে ছিলাম, এই যে টুকিটাকি কাজ ছিল, এসে দেখছি মনতোষ ভেন্ডিটা চাপিয়ে দিয়েছে। দিয়ে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, দেখছি কম তেলই ভেজেছে। আমি বলছি, হ্যাঁ গো, এত কম তেল দিলে? বললো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কম তেল খাও। চলো, ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিই। নাড়াচাড়া করা হয়ে গেল, দিয়ে আমি একটু মিষ্টি দেবো। একটু তো নুন মিষ্টি দিতেই হবে, আর একটু সামান্য হলুদ দিলাম। দিয়ে এইটা ফুটে উঠবে, মিষ্টি দেওয়ার পর একটু সর্ষে পোস্ত বেটে নেব। সর্ষে পোস্ত বেটে নিয়ে আমি সর্ষে পোস্তটাকে নাবাবার ঠিক একটু আগে দিয়ে দেবো। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভেন্ডি প্রায় হয়ে এসেছে, জলটা মরে গেছে। সর্ষে পোস্তও দিয়ে দিচ্ছি। সর্ষে নিয়েছি 2 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত। এটা আমি রেশিওটা এইটা করি। আমি একটু বেটে ফ্রিজে বেশি করে রেখে দিলে অন্য সময় আবার একটু হয়, তাড়াতাড়ির সময় বাটতে হয়। হ্যাঁ, যখন ছুটি থাকে অসুবিধা হয় না, স্কুল থাকলে তো অসুবিধা হয়। সেই জন্য সর্ষে পোস্ত হয়ে যাবে। এটা ফুটে ওঠার ঠিক শেষ মুহূর্তে সর্ষে পোস্তটা দিলে সর্ষের ঘ্রাণটা খুব ভালো হয়। এই যে শেষ ফুটে উঠেছে, নুন মিষ্টিটা একটু দেখে নেবো। দেখলাম নুনটা একটু কম ছিল, দিয়ে আবার পরে আমি একটু নুন যোগ করেছি। নুনটা যোগ করার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কাঁচা তেল দিয়ে এটাকে নামিয়ে দেবো। ভেন্ডিটা দেখে মনে হচ্ছে ভালোই হচ্ছে, খেতে কেমন হয় দেখা যাক। আর সারাদিন তো আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও বেশ ভালো আছে, যে প্রচণ্ড গরম সেটাও নেই। আমি তেলটা দিয়ে দিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা তেলের গন্ধটা দূর হলে নামিয়ে নেব। ভেন্ডিটা না খেতে দুর্দান্ত হয়েছিল, আপনারাও একদিন ট্রাই করতে